مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अगर हो काबा ज़मीन पर तो दिल हो मोहम्मद का खुदा की मोहब्बत का ये पहला तक़ाज़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियाने किराम, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সুস্থতার জীবন দান করে পবিত্র এই মুহররম মাসে মসজিদে আসার বসার দু চারটি দিনই কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান মনিবের দরবারে একবার কালিমাত শুকর আদায় করে অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে তাইয়্যিবা নসিব করিয়েছেন। এই জন্য আমরা আজকের এই পবিত্র এই দিনে পবিত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক প্রাপ্ত হয়েছে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অগণিত নেয়ামতসমূহের মধ্য থেকে একটি নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন, এমন নেয়ামত দান করেছেন যে আমরা আমাদের জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা নেয়ামত প্রাপ্ত হই। আমাদের জীবনে এমন কোনো শ্বাস প্রশ্বাস বাকি নেই যেখানে আল্লাহ তাআলা নেয়ামত থেকে শূন্য। প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রতিটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা নেয়ামত প্রাপ্ত হই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে তোমরা সেটা গণনা করে শেষ করতে পারবা না। অগণিত নিয়ামত, মৃত্যু জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের যা কিছু দরকার হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের বর্ণনা কোরআনের পাতায় পাতায় দিয়েছেন যে কি কি নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, মা গররাক, তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেললো, বিরাব্বিকাল কারীম, তোমার কারীম রবের ব্যাপারে, তোমার সেই সম্মানিত মহান রব থেকে ধোঁকা দিয়ে তোমাকে কোন জিনিস বিচ্যুত করলো। আল্লাযী খালাকাকা, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা ছিলাম অস্তিত্বহীন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজ থেকে 20 বছর আগে আমি এই নামে আমি জিনিস আমি ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আমি আমার নাম জানতে পারলাম, আমার পরিচয় মানুষ জানতে পেরেছে। আল্লাযী খালাকাকা, যে রব তোমাকে বানাইছেন, ফাসাওয়াকা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানাইছেন, সুসংগত করেছেন, সুষম করেছেন। আমাদের এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্ট্রাকচার দান করেছেন, এই স্ট্রাকচারের মধ্যে কোনো ভুল নেই। এটা কোনো দুনিয়াবি কোনো মানুষের বানানো বিল্ডিং নয় যে অন্য কোনো ইঞ্জিনিয়ার এসে এটার মধ্যে কি ধরবে,
ভুল ধরবে, খুঁত ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কামের মধ্যে, এই সৃষ্টির মধ্যে কোনো ধরনের ভুল নেই, নির্ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যে আকৃতি তিনি আমাদের জন্য পছন্দ করেছেন সেই আকৃতি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমার জন্য কালো এই আকৃতি আল্লাহ পছন্দ করেছেন, তো আল্লাহ আমাকে কালো রূপ দান করেছেন। আপনার জন্য সৌন্দর্য সাদা আল্লাহ পছন্দ করেছেন, সেই আকৃতি আল্লাহ আপনাকে দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে মানব জাতি শুনে রাখো, তুমি কালো হতে পারো অথবা তুমি সাদা হতে পারো, তুমি খাটো হতে পারো অথবা তুমি লম্বা হতে পারো, তবে আমি তোমার চেহারা, তোমার অবয়বকে সর্বোত্তম অবয়বে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, কোনো নিয়ামত দিয়ে খোটা দেননি, কোনো নিয়ামত দিয়ে খোটা দেননি। এই নিয়ামত আমি তোমাকে দান করেছি, কেন গুনাহ করছো, এই সেই করা যাবে না, আজ থেকে তোমার নিয়ামত আমি বন্ধ করে দেব না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। সেই খাবার জারি রেখেছেন, জন্ম থেকে আজ পর্যন্ত আমরা খাচ্ছি, মৌতের আগ মুহূর্ত আমরা সেই খাবার খেয়েই দুনিয়া থেকে বিদায় নেব। তা আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিয়ে খোটা দেননি। আল্লাহ তাআলার ব্যাপারে তো খোটা বলা যায় না, অনুগ্রহ প্রকাশ করেননি। এই জন্য মুফাসসিরিনে কেরাম যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে অনুগ্রহের কথা বলেছেন, তার অর্থ নিয়েছেন অনুগ্রহ, খোটা না। আল্লাহর ক্ষেত্রে খোটা হয় না। তা আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটা অন্যতম, সবার চেয়ে সেরা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। কিসের নিয়ামত? ঈমানের নিয়ামত। যার মধ্যে ঈমান বা যে মুমিন, এটা তার জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সব সম্পদকে এক পাশে রাখলে আর এক পাশে ঈমান ও বিশ্বাসকে যদি রাখা হয়, তাহলে ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে, এটা মূল্যবান হয়ে যাবে, এটার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এই অনুগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন। কি বলছেন? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ তোমাদেরকে ঈমানের জন্য হেদায়েত দান করেছেন। আমাকে অমুসলিম বানান নাই, আমাকে হিন্দু বানান নাই, আমাকে খ্রিস্টান বানান নাই, অথবা আমাকে এমন কোনো জাতির অন্তর্ভুক্ত করেন নাই যারা আল্লাহকে অস্বীকার করে, এরকম কোনো জাতির অন্তর্ভুক্ত আমাকে বানান নাই। আমাকে সবার থেকে বাছাই করে করে মুমিনদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন আন হাদাকুম লিল ঈমান, তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এই জন্য যে আল্লাহ তোমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমানের দৌলত এটা ছোট কোনো নিয়ামত না, অনেক বড় নিয়ামত। কোনো ব্যক্তি যদি মুসলিম হয়, কাফের হয়, আর কাল কিয়ামতের ময়দানে সে যখন আল্লাহর কাছে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলা তাকে যখন জিজ্ঞেস করবে যে আমি তোমাকে তো অনেক কিছু দিয়েছি, তো তোমার ঈমান কোথায়? তো ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে, সে ঈমান দেখাতে পারবে না। তো দুনিয়াতে তার অত বড় সম্পদ থাকা সত্ত্বেও, বিশাল ধনী হওয়া সত্ত্বেও, অনেক বড় সম্পদশালী হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে সে কোথায় যাবে? জান্নাতে? না, সে বরং জাহান্নামে যাবে, কারণ তার ঈমান নেই। আরেকটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা অনুগ্রহ আকারে আমাদের জন্য বর্ণনা করেছেন কোরআনের আরেক জায়গায়। কি বলেছেন? যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন রাসূলকে দিয়ে। কি দিয়ে? রাসূলকে দিয়ে। নবী তোমাদের জন্য, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য রসুল হিসাবে প্রেরণ করে তোমাদেরকে তার উম্মত বানিয়ে তোমাদের প্রতি আমি অনুগ্রহ করেছি। কি করেছি? অনুগ্রহ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে আল্লাহ তোমাদের জন্য একজন রাসূলকে প্রেরণ করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য নবী হিসাবে আমি পাঠাইলাম। তার কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের কাছে এসে আমার কিতাবকে তেলাওয়াত করে করে শোনাইবেন, কোরআন পড়ে পড়ে শোনাইবেন। এটা রাসূলের 1 নম্বর দায়িত্ব ছিল। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াইজাক্কিহিম, রাসূল তোমাদের আত্মকে পরিশুদ্ধ করবেন, তোমাদের তাজকিয়াতুন নফস করবেন, এটা রাসূলের দ্বিতীয় দায়িত্ব। 3 নম্বর হচ্ছে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, যেই কিতাব আমি তোমাদের জন্য দান করলাম সেই কিতাবের ইলমগুলো খুলে খুলে বিধিবিধানগুলো তোমাদের কাছে বর্ণনা করবেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, সুন্নাত শিখাইবেন।
এই 4 দায়িত্ব দিয়ে আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য প্রেরণ করলাম। আর নবী তোমাদের জন্য হওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য হওয়া, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারা, এটা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত। এটা অনেক বড় কি নিয়ামত। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে তাদের মতো সৌভাগ্যবান আর কোনো জাতি হতে পারে না। পৃথিবীর ইতিহাসে যত নবী আসছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা নবীর নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর পৃথিবীর মানুষদের মধ্যে একটা রিপোর্ট করা হয় সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে সেরা মানুষ, সেরা জাতি, সেরা উম্মত, এক উম্মতের নাম আসবে, তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। ঠিক কিনা? এই উম্মতে মুহাম্মাদি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে সেরা জাতি। কুনতুম খায়রা উম্মাহ, কি জাতি? সেরা জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের উপকারের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ পথ থেকে তোমরা বাধা প্রদান করবে। এটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হওয়ার কারণ। তাহলে উম্মতে মুহাম্মাদি পুরা পৃথিবীর মানুষদের মধ্যে রিপোর্ট অনুযায়ী, আল্লাহ তাআলার রিপোর্ট অনুযায়ী সেরা উম্মত। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এই নবীর উম্মত বানিয়ে তোমাদের প্রতি কি করলাম? অনুগ্রহ করলাম। এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা নিয়ামত। তো পুরা পৃথিবীর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীর মানুষদেরকে থেকে বাছাই করে আল্লাহ তাআলা নবীদেরকে বানাইছেন। হ্যাঁ, হযরত আদম থেকে শুরু করে একবার শেষ মানুষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা বাছুরি দিয়েছে। সেই বাছুরির মধ্যে থেকে যারা সেরা, ভালো, সর্বোত্তম, তাদেরকে আল্লাহ তাআলা কি বানাইছেন? নবী বানাইছেন। মতো যদি ঈমান আনয়ন করতে পারে তাহলে ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তারা সফল কাম হবে, তাদের মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে থাকবে, তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা তোমাদের থেকে দূরে চলে যায়, অর্থাৎ তোমাদের ঈমানের মতো যদি ঈমান না আনে, তাহলে ফাকাদ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা তোমাদের থেকে অনেক দূরে চলে গেল। সাহাবায়ে কেরামের মতো তখন আমরা হতে পারবো না। তার মানে আমরা যদি আল্লাহ তাআলার কাছে সফল কাম হতে চাই, তাহলে আমাদের ঈমানটা কাদের মতো করতে হবে? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মতো। দুনিয়ার কোনো নেতা খেতা, আমাদের সমাজের কোনো নেতা খেতার ঈমানের মাপকাঠি দেয় নাই। ঈমানের মাপকাঠি কাদেরকে দিছে? সাহাবায়ে কেরামদেরকে। এই জন্য সাহাবায়ে কেরাম যদিও নবী না, সাহাবায়ে কেরাম যদিও নবী না, কিন্তু সাহাবায়ে কেরামকে দিয়ে আল্লাহ তাআলা নবীদের মতো কাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী না হওয়া সত্ত্বেও নবীদেরকে যেই কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই একই কাজ সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়েছেন। যেমনিভাবে নবীদেরকে পুরা পৃথিবীর মানুষদের থেকে বাছাই করে নবী বানাইছেন, পুরা পৃথিবীর উম্মতদের থেকে বাছাই করে সাহাবায়ে কেরামকে বানাইছেন। এই জন্য সাহাবী হওয়া অনেক বড় একটা ফজিলত, অনেক বড় ফজিলত। আর এক তো ঈমান, ঈমানের নিয়ামত তো অনেক বড়। ঈমানের সাথে যদি সাহাবিয়ত থাকে, সাহাবিয়ত মানে ঈমানের সাথে যদি কেউ রাসূলকে দেখে সে কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। সে কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। আর সাহাবী হতে পারলে তার ফজিলতের কোনো অভাব নেই। এই জন্য মক্কার অনেক মানুষ আল্লাহ রাসূলকে দেখছেন কিন্তু সাহাবী হতে পারেন, সাহাবী হতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, হে নবী আপনাকে অনেক মানুষ দেখে, আপনাকে অনেক মানুষ চর্মচক্ষু দিয়ে দেখে, ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা আপনাকে অন্তর্দৃষ্টিতে দেখতে পারে না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারে না। তার মানে ঈমানের দৃষ্টিতে আপনাকে তারা দেখে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। যে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরের মধ্যে কি মারছে? মোহর মারছে। তাদের চক্ষুর মধ্যে মোহর মারছে, তাদের দৃষ্টির মধ্যে মোহর মারছে, শ্রবণ শক্তির মধ্যে মোহর মারছে। এমন মোহর মারা মেরেছে, এই জন্য ঈমান আর সেই অন্তরের মধ্যে ঢুকতে পারে। ওয়ালাহুম আযাবুন আযীম, কিয়ামতের ময়দানে এই কাফেরদের জন্য যন্ত্রণাময় শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এই জন্য শুধুমাত্র ঈমান আনা, এটা তো অনেক বড় ফজিলত। যার মধ্যে ঈমান আছে সে আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়? দামি হয়ে যায়। শুধুমাত্র ঈমান, ঈমান যার মধ্যে থাকবে সে দামি হয়ে যাবে। আর ঈমান যদি না আনতে পারি, সে দুনিয়ার যত বড় ব্যক্তি হোক না কেন, সম্পদশালী হোক না কেন, ধনাত্মবান ব্যক্তি হোক না কেন, ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, সব কিছু তার বৃথা যাবে, কোনো কিছু তার কাজে আসবে না। এই জন্য ঈমান আনতে হবে। ঈমান আনছে তো নবীর ছেলে সম্মানিত, ঈমান আনে নাই তো নবীর ছেলে অসম্মানিত, নবীর ছেলে দামহীন।
আপনারা সকলে জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল কেনান। ঈমান এনেছিল, ঈমান আনতে পারেনি। তো নবী এরকম ঈমানওয়ালা নবী একজন, তার ছেলে কি কেনান ঈমান আনে না, এই জন্য আজকে আমরা তাকে অন্যভাবে উপস্থাপন করি। হ্যাঁ, তার সম্মান আজকে আমাদের কাছে নেই, কারণ সে ঈমান আনে নাই, আল্লাহর কাছে তার কোনো সম্মান নেই। এমনিভাবে নবী ছেলে কিন্তু পিতা ঈমান আনে নাই, তো ছেলে নবী হওয়া সত্ত্বেও ওই পিতার কোনো দাম আল্লাহর কাছে নাই। হযরত ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজর, আজর ছিলেন অগ্নি পূজক, মূর্তি পূজক, সে ঈমান আনে নাই, তার দাম আল্লাহ তাআলার কাছে নাই। ছেলে অথচ কি নবী, ছেলে নবী কিন্তু পিতা ঈমানবিহীন, গায়রে মুমিন, সে ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য আল্লাহর কাছে তার কোনো দাম নাই। এমনিভাবে নবী আত্মীয় স্বজন, হ্যাঁ, আমার যদি কোনো আত্মীয় স্বজন নবী হয় তো আমি তার আত্মীয় স্বজন, তো নবী আত্মীয় স্বজন, আমি যদি ঈমান আনি আমি দামি হব, আর যদি আমি ঈমান না আনি তাহলে নবী আমার আত্মীয় হওয়া সত্ত্বেও আমি আল্লাহর কাছে দামি হতে পারবো না। আমরা জানি হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আত্মীয় চাচা ছিলেন আবু লাহাব। কি ছিলেন? আবু লাহাব চাচা। আবু লাহাব ঈমান আনে নাই, কিন্তু সে দামি হতে পারে নাই। সূরাতু লাহাবের মধ্যে আবু লাহাবের ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার সম্পদ সন্তান কিছু কাজে আসে না, কারণ সে ঈমান আনয়ন করে না। তারা নবী ভাতিজা, চাচা নবী, হ্যাঁ, ভাতিজা নবী আর চাচা ঈমান না আনার কারণে আল্লাহ তাআলার কাছে মাকবুল হতে পারে না। ঠিক তেমনি ভাবে আপনি বড় কোনো ব্যক্তির লালন পালনে বড় হয়েছেন, অনেক বড় ব্যক্তির নবীর সাথে চলাফেরা করছেন, ফেরেশতাদের সাথে চলাফেরা করছেন, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান না থাকে আপনিও আল্লাহর কাছে দামি হতে পারবেন না। আমরা সকলে সামিরের ঘটনা জানি। বনি ইসরায়েলের একটা লোক ছিল সামিরি নামে। কি নামে? সামিরি। তার আরেকটা নাম ছিল মুসা। আরেকটা নাম ছিল কি? মুসা। সামিরের আরেক নাম ছিল মুসা। আমরা সকলে এই ঘটনা জানি যে এই সামিরি ছিল যারও সন্তান, তার কোনো পিতা ছিল না, তার মা অন্যায়ভাবে কারোর সাথে কারোর থেকে সন্তান নিয়েছে, তার থেকে সন্তান হয়েছে। যখন প্রসবের সময় এসেছে, পাহাড়ের উপর এসে তার মা তাকে এরকম প্রসব করে সেখান থেকে পালিয়ে চলে এসেছে লজ্জায়। সমাজের যেই মানুষের যে কথাবার্তা, সমাজের মানুষের সাথে চলাফেরা করা যাবে না, সেখান থেকে সে চলে আসছে সন্তানকে একা ফেলে। তো দুনিয়ার মানুষ একে অপরকে ছাড়তে পারে, হ্যাঁ, মা সন্তানকে ছাড়তে পারে, পিতা ছেলেকে ছাড়তে পারে, কিন্তু খালেক তার মাখলুককে তো ছাড়তে পারে না। খালেক তার মাখলুককে ফেলে যেতে পারে না। তো পাহাড়ের উপর সামিরি তার মা তাকে এখানে রেখে চলে গেছে, কিন্তু আল্লাহ তার আরশে আজিম থেকে তার লালন পালনের জিম্মাদার ফেরেশতা হযরত জিবরিল আমিনকে বানিয়ে দিয়েছে। তো জিবরিল আমিন তাকে লালন পালন করে বড় করছে। হাদিসে এসেছে জিবরিল আমিন প্রত্যেক দিন এসে তাকে দুধ পান করাতো। কোত্থেকে দুধ আসতো? জিবরিল আমিন তার আঙ্গুলটা ওই সামিরের মুখের মধ্যে দিত, সঙ্গে সঙ্গে এরকম টপকে টপকে দুধ পড়তো তার মুখের মধ্যে। সুবহানাল্লাহ। তো এইভাবে সে লালন পালন হয়ে বড় হয়েছে। সামিরি একদিন দেখতে পেল যে জিবরিল আমিন যে উটে করে আসছে, যে ঘোড়ায় করে আসছে, এই ঘোড়ার পা যেখানে পড়ে সেখানে যদি সাদা মাটি থাকে অথবা মরা মাটি থাকে, মরা জমিন থাকে, সেই জমিনটা এরকম তাজা হয়ে যায়। মরা ঘাস থাকলে তাজা হয়ে যায়। সে লক্ষ্য করলো যে নিশ্চয় এখানে কি আছে? জীবন শক্তি আছে। সে খুব বুদ্ধিমান ছিল, খুব চালাক চতুর ছিল। সেখান থেকে কিছু মাটি সে সংরক্ষণ করলো, সংরক্ষণ রাখছে, এটা তার ব্যক্তিগত, সে সংরক্ষণ রাখছে। আল্লাহ তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালাতু তাসলিমকে যখন মিশর থেকে হিজরত করে বাইতুল মাকদাসে যাওয়ার জন্য আদেশ করলেন, আপনারা সকলেই জানি 6 থেকে 7 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশর থেকে কোথায় হিজরত করেছিলেন? বাইতুল মুকাদ্দাসে। যদিও যেতে পারেননি, হিজরত করেছেন, মিশর থেকে পার হয়েছেন, লোহিত সাগর পার হয়েছেন। এই 6 লক্ষ মূলত বনি ইসরায়েল আগে ছিল না। যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরে ঢোকেন হযরত ইউসুফের সুবাদে, তখন বনি ইসরায়েলের সংখ্যা ছিল মাত্র 70 জন। কয়জন? 70 জন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার আরো 11 সন্তান, এভাবে নাতি পুতি মিলিয়ে মোট 70 জনকে নিয়ে বনি ইসরায়েল মিশরে ঢুকছিল। হযরত ইয়াকুব থেকে নিয়ে 400 বছরের ব্যবধানে বনি ইসরায়েলের সংখ্যা দাঁড়ায় 7 লক্ষ। এই 7 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লোহিত সাগর পার হন। লম্বা ঘটনা। লোহিত সাগর পার হওয়ার পর একটা স্থান দিয়ে যাওয়ার সময় বনি ইসরায়েল কিছু মানুষকে দেখলো যে তারা নিজেদের বানানো কিছু মূর্তির এরকম পূজা করছে, গরুর পূজা করছে, বাছুরের পূজা করছে। বনি ইসরায়েল একটা জাতি ছিল, টেরা জাতি, তাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। নবীদেরকে মানার যে একটা
যোগ্যতা এটা তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলাকে নাফরমানি করার যোগ্যতা ভরপুর তাদের মধ্যে ছিল। নবীকে বেইজ্জতি করা, অসম্মান করার এই যোগ্যতা তাদের মধ্যে ভরপুর ছিল। তো তারা দেখলো যে কিছু মানুষ তো কি করছে, এরকম মূর্তির পূজা করছে। তো ওই সামিরি সেই লোকটার মাথায় আসলো যে তাহলে আমাদের কিছু মূর্তি বানানো দরকার। একটা খারাপ বুদ্ধি, একটা খারাপ খায়েশ, আল্লাহর বিরুদ্ধচারণ করা, মূর্তি বানানোর একটা খারাপ খায়েশ তাদের অন্তরে জাগলো। তো তার আশেপাশে যে সমস্ত বনি ইসরায়েল ছিল তাদেরকে বললে, তোমাদের কাছে যে সমস্ত সোনা গহনা ছিল সেগুলো আমাদের কাছে জমা দাও। এটারও আরেকটা ইতিহাস আছে। বনি ইসরায়েল যেই দিন মিশর থেকে ব্যাক করবে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে, এর আগে বনি ইসরায়েলের মহিলারা, বনি ইসরায়েলের আরেকটা জাতি ছিল, মানে মিশরে আরেকটা জাতি ছিল বনি ইসরায়েলের বাইরে গিয়ে, সেই জাতির নাম ছিল কিপ্তি জাতি। এই কিপ্তি জাতির মহিলাদের কাছে গিয়ে বনি ইসরায়েলের মহিলা বলতে লাগলো, ভাবি কালকে তো একটা অনুষ্ঠানে যাব, আমাদের কিছু গহনা দরকার, অনুষ্ঠানে যাব, এরকম খালি গলায় গেলে কেমন দেখা যায়, খালি নাকে গেলে কেমন দেখা যায়, খালি হাতে গেলে কেমন দেখা যায়, একটু দেন। তা আলহামদুলিল্লাহ দিয়ে দিল, যাও তোমার গহনা দরকার, কালকে গিয়ে আমাকে অন্য দিনে পৌঁছে দিও। কিন্তু সেই গহনা আনার পরপরই আল্লাহ তাআলা আদেশ চলে আসলো যে তোমরা কি করো, মিশর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসে চলে যাও। এই সামিরি সেই কথা জানে যে বনি ইসরায়েলের মহিলাদের কাছে স্বর্ণ রূপা আছে। তো সামিরি তাদেরকে ডাকলো, এই তোমাদের কাছে যে সমস্ত সোনা রূপা আছে আমার কাছে জমা দাও। যাই হোক, জমা দেওয়া হলো। জমা দেওয়ার পর বনি ইসরায়েল মিলে, এই সামিরি মিলে আগুন জ্বালিয়ে উত্তপ্ত নরম করে সেগুলো দিয়ে একটা বাছুর বানাইলো। কি বানাইলো? বাছুর বানাইলো, গরুর বাছুর, ছোট একটা বাছুর বানাইলো। বাছুর বানানোর পর সামিরি ওই যে ফেরেশতা জিবরিল আমিনের ঘোড়ার পায়ের যে মাটি, যার মধ্যে জীবন শক্তি আছে, সেই মাটি ওই ছোট বাছুরের মধ্যে দিয়ে দিল। তার মুখের এবং পেটের মধ্যে কিছু মাটি ছিটিয়ে দিল। আল্লাহর কি কারিশমা, সেই মাটির মধ্যে যেহেতু জীবন শক্তি ছিল, সঙ্গে সঙ্গে সেই বাছুর হাম্বা হাম্বা করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। বনি ইসরাইল তো বলল, এই তো পেয়ে গেছি, এই তো আমাদের জন্য খোদা যথেষ্ট, আমাদের নিজেদের বানানো খোদা। আরে মুসা কি কোন খোদার কথা বলছে না, সেটা কোনো খোদা না, এই যেন আমাদের হাতে বানানো গরু বাছুর হাম্বা হাম্বা শুরু করছে, তাকে মা বলে ডাকা শুরু করে দিল আর তাকে খোদা বলে ডাকা শুরু করে দিল। এই বনি ইসরাইলের মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাহলে দেখেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? তুর পাহাড়ে কিতাব আনার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা আসো, তোমাকে আমি নবুয়ত দান করব, কিতাব দান করবো, আসো। ঘোষণা ছিল যে 30 দিন আমি তোমাকে এখানে রাখবো, ইতিকাফ করবা তুর পাহাড়ে 30 দিন। এরপরে আরো 10 দিন বাড়ানো হয়েছে, মোট 40 দিন ইতিকাফ করে আল্লাহ তাআলা আল্লাহ নবী মুসাকে কিতাব দান করলেন। কিতাব নিয়ে এসে দেখে যায় রে বনি ইসরাইল তো সব মূর্তি পূজক হয়েছে, নাউজুবিল্লাহ। এদেরকে রেখে গেছে এক আল্লাহর উপর বিশ্বাসী হয়ে, এক আল্লাহর উপর ইবাদত করবে, এক আল্লাহর জন্য দাসত্ব করবে। আর এরা এখন মুসার অবর্তমানে কি হয়ে গেছে? মূর্তি পূজক হয়ে গেছে। যাই হোক, এই মুসা তখন আসার পরে এই অবস্থা দেখে যেই লোকটা এই মূর্তি পূজা বানানোর জন্য উদ্যোগী ছিল, এই সামিরির ব্যাপারে আল্লাহ তাআলা আসমান থেকে অর্ডার নাজিল করলেন যে সামিরিকে এমন শাস্তি দিছে, সামিরি অন্য কোনো মানুষের সাথে এরপর থেকে আর মিশতে পারে না। আল্লাহ তাআলা তাকে এই একটা শাস্তি দিছে, কারোর সাথে কথা বলতে পারতো না, মিশতে পারতো না, একটা শাস্তি তাকে দুনিয়াতে দিছে। এবং আল্লাহ তাআলা ঘোষণা করছে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম চির অবধারিত। তাহলে দেখেন সামিরি কোথা থেকে বড় হয়ে এখানে আসলো। হযরত জিবরিল আমিন তাকে বড় বানাইলো, লালন পালন করলো, মা তাকে পালন করে মা তার থেকে দূরে চলে গেল, তার পিতার কোনো অস্তিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে জিবরিলের মাধ্যমে তাকে লালন পালন করাইছে। কয় জিবরিলের মাধ্যমে লালন পালন হইলে লাভটা কি? তার মধ্যে তো ঈমান নাই, এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় এরকম তার জন্য জাহান্নাম বানাইছে, আখিরাতে তো তার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আমরা বলছিলাম যে যার মধ্যে ঈমান থাকবে সে দামি, যার মধ্যে ঈমান থাকবে সে সফল কাম। সে যত ছোট ব্যক্তি হোক না কেন, সে কালো হোক না কেন, সে কুৎসিত হোক না কেন, সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এর বিপরীত দেখেন হযরত মুসা কালিমুল্লাহ লালিত পালিত হয়েছেন কার কাছে? বলেন, ফিরআউনের কাছে। মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা বড় হয়েছেন কার কাছে? ফিরআউনের কাছে। ফিরআউন মিশরের তৎকালীন যত প্রেসিডেন্ট আসতো কিপ্তি গোত্রের, কিপ্তি বংশের থেকে যত এরকম সম্রাট আসতো তাদেরকে তৎকালীন ফিরআউন বলা হতো। ফিরআউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না, ফিরআউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না। তৎকালীন কিপ্তি সম্প্রদায়ের পক্ষ থেকে মিশরে যারাই প্রেসিডেন্ট হতো, সম্রাট হতো, তাদেরকে ফিরআউন এই নামে ডাকা হতো। যাই হোক, এই ফিরআউনের নাম ছিল ওয়ালিদ ইবনে রাইয়ান, তার এই নাম ছিল। ফিরআউন তার নাম ছিল না। এই ফিরআউন একদিন স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে
মিশরের যত কিপ্তি গোত্রের মানুষগুলার ঘর ছিল সব ঘরগুলা জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। আর বনি ইসরায়েলের যে সমস্ত ঘর ছিল সেগুলো অক্ষত থাকতেছে। এই স্বপ্ন দেখার পর তার মাথা নষ্ট হয়ে গেল। এটা কেমন স্বপ্ন হতে পারে যে আমার গোত্রের, আমি সম্রাট, আমার দেশকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে, আর ওই বনি ইসরায়েল মুসা এগুলো ধ্বংস করছে না। তো ফিরআউন গণককে ডাকছে, এই গণক আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। তো গণক এসে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে, হে ফিরআউন, অতি সত্বর বনি ইসরায়েলের মধ্যে এমন একজন যুবক আসবে, যেই যুবক এসে দুনিয়াতে নবী হবে, রাসূল হবে, সে আসার সাথে সাথে পুরা বিশ্বে সব মুসলমান হয়ে যাবে। তোমার এই ক্ষমতা, তোমার এই শাসন সব কিছু তার হাতে চলে যাবে। তুমি এরকম ধ্বংস হয়ে যাবা, তোমার ক্ষমতা নিস্তেজ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে, তুমি এরকম বিতাড়িত হবে। মুসার হযরতে গণকের যখন এই কথা ফিরআউন শুনতে পাইল, শোনার পর থেকে তো তার মাথা নষ্ট। তাহলে কি করতে হবে? গণক পরামর্শ দিল, এই বনি ইসরায়েলের মধ্যে যত যুবক আসবে সমস্ত যুবককে তোমার হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। হত্যা করা ছাড়া তুমি এই আগত যেই তোমার উপর বিপদ আসতেছে, এই বিপদ থেকে তুমি উদ্ধার হতে পারবা না। এই যে বনি ইসরায়েলের যুবকদেরকে ফিরআউন হত্যা করা শুরু করলো। কোরআনের ভাষায় ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইয়াকতুলুনা নিসাআহুম। ফিরআউন বনি ইসরায়েলের যুবকদেরকে হত্যা করা শুরু করলো, পুরুষ সন্তানদেরকে হত্যা করা শুরু করে দিল। হত্যা করতে করতে কত হাজার যে মানুষকে হত্যা করলো বনি ইসরায়েলকে, এর কোনো কল্পনা করা যায় না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার নির্দিষ্ট ফয়সালা যে হযরত মুসা দুনিয়াতে আসবেন, এই ফিরআউনের ঘরেই আসবেন। আল্লাহ তাআলা হযরত মুসাকে দুনিয়ায় আনাইলেন। মুসার মা খুব ভয়ে ছিল যে কোন সময় ফিরআউন এসে আমার সন্তানকে হত্যা করবে। আল্লাহ তাআলা আসমান থেকে মুসার মাকে জানাইলেন, হে মুসার মা, ভয় করার কোনো কারণ নাই, মুসাকে দুনিয়াতে আমি পাঠাবো, তাকে নবী আমি বানাবো, অতএব তোমার কোনো ভয় করার দরকার নাই, তুমি চিন্তা ছাড়া তাকে লালন পালন করো। এক পর্যায়ে দেখা গেছে যে ঘরে রাখা সম্ভব না। আল্লাহ তাআলা হযরত মুসার মাকে বললেন ইলহামের মাধ্যমে, যাও একটা কাঠের একটা বক্স বানাও, এই বক্সের মধ্যে মুসাকে রেখে নীল নদের মধ্যে ভাসিয়ে দাও। নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। কোনো এক বিকালে ফিরআউন এবং তার স্ত্রী আসিয়া নীল নদের পাশে বসে হাওয়া খাচ্ছিলেন, বাতাস খাচ্ছিলেন। দেখতেছেন যে একটা এরকম কাঠের একটা বক্স এরকম বাতাসে আর পানির উপর দিয়ে ভাসমান হয়ে দূরে চলে যাচ্ছে। দূর থেকে নজর পড়ছে যে তার ভিতরে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। এই দিক থেকে ফিরআউনের কোনো সন্তান ছিল না, বিবি আসিয়ার কোনো সন্তান হয়নি। তো দেখে মায়া লাগলো, সন্তানটাকে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর দেখতেছে যে আমাদের কোনো সন্তান নাই, আর সন্তানটা দেখতে এত মায়াবী, এটাকে তো আমরা হত্যা করতে পারি না। সঙ্গে সঙ্গে তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নিল। এই যে লালন পালন করা শুরু করলো। দুধ খাইতেছে না, ঘোষণা করে দিল যেই মহিলার দুধ খাবে এই সন্তান, তার জন্য রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের ব্যবস্থা করা হবে। তো মুসার বোন এই দিক থেকে খোঁজ লাগাইতেছিল যে আমার ভাই কোন ঘরে গিয়ে পৌঁছেছে। যা দেখে সেই শত্রু ফিরআউন তার ঘরে গিয়ে মুসা আলাইহিস সালাম আস্থা করে নিল, জায়গা করে নিল। যাই হোক, তার মাকে দুধ পান করার জন্য আনা হইল। দুধ পান করতেছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। তাহলে আমি এই ঘটনাটা বর্ণনা করছি এই জন্য, দেখেন এক মুসা যার নাম ছিল সামিরি, তাকে জিবরিল আমিন লালন পালন করেছে। কত বড় ব্যক্তির সোহবতে ছিল, কিন্তু তার ঈমান না থাকার কারণে তার কোনো ভ্যালু আল্লাহ তাআলার কাছে নাই। সে দুনিয়ায় ধ্বংস, আখিরাতে তার জন্য জাহান্নাম চির অবধারিত। আরেক মুসা ফিরআউনের ঘরে, অমুসলিমের ঘরে, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছে, লালন পালন হয়েছে সেখানে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানের বদলতে নবী বানাইছে, পুরা বনি ইসরায়েলের শাসক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান শর্ত। কি শর্ত ভাই? আওয়াজ দিয়ে বলেন, কি শর্ত? ঈমান শর্ত। আপনি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ঈমান লাগবে। যার ঈমান থাকবে সে আল্লাহর কাছে দামি। সে চাই যে কোনো আকৃতির হোক, চাই সে কালো হোক, চাই সে ধরা হোক, চাই সে মাঝার হোক, চাই সে লম্বা হোক, চাই তার টাকা থাকুক অথবা সে ফকির হোক, সর্ব অবস্থায় ঈমান থাকলে তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আর এই ঈমানের সাথে যদি আল্লাহর নবীকে দেখার, সাহাবিয়ত অর্জন করার যদি যোগ্যতা চলে আসে, তাহলে সে হয় সাহাবি। এই সাহাবির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক ঊর্ধ্বে, অনেক কি ঊর্ধ্বে। এই জন্য বলেছিলাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও একজন সাহাবীর যোগ্যতা হতে পারে না। একজন সাহাবীর যেই পরিমাণ ঈমান, পুরা পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখেন, সবার ঈমান এক পাল্লায় আর ওই সাহাবীর ঈমান আরেক পাল্লায়, তাহলে ভারী হবে কোন পাল্লাটা? সাহাবীর পাল্লাটা। কার পাল্লা ভারী হবে? সাহাবীর পাল্লা ভারী হবে। এই জন্য আল্লাহ তাআলা যেমনিভাবে পুরা পৃথিবীর মানুষদের থেকে বাছাই করে করে নবী বানাইছেন, সবাইকে তো আর নবী বানান নাই, কিছু মানুষকে বাছাই করে করে নবী বানাইছে। ঠিক তেমনিভাবে নবীদের জন্য পুরা উম্মতদের মধ্যে থেকে বাছাই বাছাই করে করে কিছু মানুষকে সাহাবী বানাইছে। সুবহানাল্লাহ।
নবীদের যেই কাজ সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা সেই কাজ দিয়েছেন। নবীদের যেই শান, যদিও সাহাবায়ে কেরাম নবী না, কিন্তু সেই শানও আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দান করেছেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যারা আল্লাহকে মহব্বত করবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহর ইতাআত করবে, সাথে সাথে যারা নবী রাসূলদের ইতাআত করবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমান এনে তার অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে হাসর নসর করবে। সুবহানাল্লাহ। এর বিপরীত সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা সফলতা অর্জন করছেন, সফলতার নির্দেশ দিয়েছেন যে এরাও সফল কাম হয়ে যাবে। কি বলছেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا। আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা অগ্রগামী হয়ে গেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং এই সাহাবীদেরকে যারা পরবর্তী মানুষ আসবে তারা যারা অনুসরণ করবে, এই উভয় দল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের সবার প্রতি আল্লাহ তাআলা খুশি। সবার প্রতি কি আল্লাহ খুশি? যারা সাহাবী, আবার যারা সাহাবীদের অনুসরণ করবে, তাহলে আমরা অনুসরণ করতেছি কার? সাহাবায়ে কেরামের। আল্লাহ তাআলা এই দোনো গ্রুপের কথা বলছে। যারা সাহাবী হবে, চাই সে মুহাজির হোক অথবা আনসার। আরেক গ্রুপ হচ্ছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, পরবর্তীতে যারা আসবে এই সাহাবীদের অনুসরণ যারা করবে, উভয় গ্রুপের উপর আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যারা সাহাবীদের অনুসরণ করবে, অনুসরণ করে দুনিয়া থেকে যাবে, তাদের জন্য এমন জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে, সেখান থেকে তারা কোনোদিন বের হবে না। এমন না কিছুদিন সেখানে রাখা হয়েছে তারপরে বের করে দেওয়া হয়েছে, না, এটা কোনো হোটেল না, এটা চিরস্থায়ীভাবে তোমাদের জন্য আমি বাসভবনে রূপান্তরিত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা তারাও সম্মানিত, যারা সাহাবীদের সম্মান করবে, মর্যাদা দিবে, সাহাবীদের অনুসরণ করবে, তারাও আল্লাহর কাছে সম্মানিত। এই দোনো দল আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তো নবীদেরকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, অনুসরণ করবে, তারা সফল কাম। যারা সাহাবীদেরকে অনুসরণ করবে তারাও কি সফল কাম। তাহলে সাহাবীদের মর্যাদা কম? আওয়াজ দিয়ে বলেন কম? কোনো অংশে কম নাই। শুধুমাত্র একটা ক্যাটাগরিতে তারা নিচে, যে তারা নবী না। সমস্ত সাহাবায়ে কেরামকে মিলাইলেও একজন নবীর মর্যাদা কোনো সাহাবী পাবে না। কিন্তু নবীদের যেই কাজ সাহাবায়ে কেরামের মাধ্যমে সেই কাজ আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য সাহাবীদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ হবে? আওয়াজ দিয়ে বলেন, সমালোচনা করা জায়েজ হবে? যে আবু বকর প্রথম খলিফা কেন হইল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন প্রথম খলিফা বানানো হইল না, এই সমালোচনা করে অনেক মানুষ আছে। এই সমালোচনা করা সাহাবীদের যেই তারতিব, আল্লাহর নবীর পরে হযরত আবু বকর প্রথম খলিফা, তারপরে হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফা, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। যেই তারতিব, এই যে সিরিয়াল, এই সিরিয়াল শরীয়তের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে এটাকে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে। আর 1400 বছর পরে এসে আপনার আমার মতো ঠুমকা মানুষ, যার ঈমানের কোনো হাইসিয়ত নাই, যার আমলের কোনো তুলনা নাই, যার আমলের কোনো পার্সেন্টেজ নাই, আমার মতো আপনার মতো এই জাতীয় এই 1400 বছর পরে আসা কোনো মানুষ যদি সাহাবায়ে কেরাম আবু বকর কেন প্রথম খলিফা এই ইশকাল করে, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে না জাহান্নাম অপেক্ষা করতেছে? জাহান্নাম ছাড়া তার জন্য কিছু না। আবু বকর খেলাফতের 1 নম্বর যোগ্য, ওমর খেলাফতের 2 নম্বর যোগ্য, হযরত ওসমান খেলাফতের 3 নম্বর যোগ্য। এটাই তারতিব, এটাই সিরিয়াল, এটাই সুনির্দিষ্ট পথ। এজন্য আবু বকর সবার আগে, তার মর্যাদা সবচেয়ে বেশি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর বেশি। এই জন্য খেলাফতের সবচেয়ে হকদার কে ছিল? নবীর পরে আবু বকর, তারপরে ওমর। এই জন্য খেলাফতের দ্বিতীয় স্থান কে দখল করেছে? হযরত ওমর। তারপরে ওসমান, এই জন্য 3য় নম্বর ওসমান। তারপরে হযরত আলী, এই জন্য 4র্থ নম্বর হযরত আলী। সহজে একটা কথা শুনেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন খায়রুল কুরুনি করনি, যে আমার যুগটা হচ্ছে সর্বোত্তম যুগ। আমার যুগটা, আওয়াজ দিয়ে বলেন, নবী বলছেন আমার যুগটা সর্বোত্তম যুগ, এটা সবচেয়ে সুন্দর যুগ, সোনালী যুগ। করনি, আমার যুগ। করনি মানে আমার সাথে যারা আছে। এখানে মূলত 4 সাহাবী যে একের পর এক খলিফা হবে, এটা কিন্তু এই শব্দের মধ্যেই আছে। করনি মানে আমার যুগ, আমার সাথে যারা আছে। কফ হযরত সিদ্দিক আকবর, র হযরত ওমর ইবনুল খাত্তাব, নুন হযরত ওসমান ইবনে আফফান, ইয়া আলী ইবনে আবি তালেব। তাহলে সিরিয়াল তো শরীয়তই ধার্য করে দিয়েছে। আচ্ছা, এটা তো মিলে গেছে। আপনারা বলবেন এর একটা ম্যাজিকের মতো, যে করনি মানে কফ দিয়ে হযরত আবু বকর, হ্যাঁ, র দিয়ে হযরত ওমর, আর নুন দিয়ে হযরত ওসমান, নুন, আর ইয়া দিয়ে আলী ইবনে তালেব। এটা তো ম্যাজিকের মতো হয়ে গেল, সার্কাসের মতো হয়ে গেল। আচ্ছা, এটা বাদ দেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, 2 আগে না 1 আগে? 2 আগে না 1 আগে? হ্যাঁ, অঙ্ক পারেন না আপনারা? 2 আগে না 1 আগে? 1 আগে। 2 বড় না 1 বড়? আওয়াজ দিয়ে বলেন, 2 বড় না 1 বড়? 2 বড়। সন্দেহ আছে নাকি? নাকি অঙ্কের ক্ষেত্রে কাঁচা? 2 বড়। 2 এর আর 1 এর সাথে যদি তুলনা করেন তাহলে 2 বড়। ছেলের মর্যাদা, শ্বশুরের মর্যাদা কার স্থানে বলেন তো? ছেলের মর্যাদার মতো না ছেলের মর্যাদার উপরে শ্বশুরের মর্যাদা? আওয়াজ দিয়ে বলেন। শ্বশুরের মর্যাদা ছেলের মর্যাদার উপরে না? আর জামাইয়ের মর্যাদা কার মতো? ছেলের মতো না? আমরা দুনিয়ার হাইসিয়তে কথা বলছি। ছেলের মর্যাদা আর জামাইয়ের মর্যাদা পাশাপাশি। আর শ্বশুরের মর্যাদা উপরে না? বাপের মতো না? পিতার মতো না? তাহলে দেখেন, হযরত ওমর, হযরত আবু বকর, এরা ছিলেন রাসূলের জামা, শ্বশুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শ্বশুর ছিলেন, হযরত ওমর হুজুরের শ্বশুর ছিলেন, আর অপর 2 সাহাবী হযরত ওসমান, হযরত আলী হুজুরের জামাতা ছিলেন। তাহলে হযরত আবু বকর, ওমর ওই 2 জামাতার আগে আসবে, এটাই তো কথা। ছেলের আগে শ্বশুরের মর্যাদা, পিতার স্থানে। এরপরে দেখেন হযরত ওসমান রাসূলের কয়জন মেয়েকে বিবাহ করছে? আওয়াজ দিয়ে বলেন, 2 জন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ রাসূলের 2 জন মেয়েকে হযরত ওসমান বিবাহ করছে। তাহলে 2 বড় না 1 বড়? আওয়াজ দিয়ে বলেন, 2 বড়। তাহলে যেই সাহাবী হযরত ওসমান আল্লাহ রাসূলের 2 কন্যাকে বিবাহ করছে, তার মর্যাদা 2 এর 2, হ্যাঁ, সে 2। আর হযরত আলী ইবনে আবি তালেব আল্লাহ রাসূলের একজন মেয়েকে বিবাহ করছে, তাহলে সে কত পাইলো? 1 পাইলো। তাহলে ওসমান আগে যাবে না আলী আগে যাবে? আওয়াজ দিয়ে বলেন। আপনারা অঙ্ক জানেন না মানে? আলী আগে যাবে না ওসমান আগে যাবে? ওসমান আগে যাবে। শরীয়তের তারতিব তো এটা। হযরত আবু বকর সবার আগে, হযরত ওমর তারপরে, হযরত ওসমান 3 নাম্বার, কারণ তিনি 2 জন মেয়েকে বিবাহ করছে। হযরত আলী বিবাহ করছে 1 মেয়ে, এই জন্য 4th নাম্বার হযরত আলী ইবনে আবি তালেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের অনেক খোঁচাখুচি আছে, কেন আবু বকর আগে খলিফা হইল? হযরত আলীকে তো বানানো দরকার। শিয়ারা এরকম প্রশ্ন করে। আমাদের অনেক সরল মানা মুসলমান এই জাতীয় অহেতুক কথাবার্তা কান দেয়। আরে হযরত আবু বকরের মর্যাদা জানো? তুমি যে সাহাবায়ে কেরামের সমালোচনা করো, তুমি কোন জায়গার মুসলমান? তোমার মর্যাদা কতটুকু? হযরত আবু বকরকে চেনো? আবু বকরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূলের সফর সঙ্গী বানাইছেন কাকে বলেন তো? একটু আওয়াজ দিয়া। মেরাজে যখন আসমানে গেছেন, সফর সঙ্গী কে ছিল? জিবরিল আমিন। বলে গেছেন মানে আপনারা মেরাজের ঘটনা শোনেন নাই। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ রসুলের সফর সঙ্গী হযরত জিবরিল আমিন, ফেরেশতা, মহান ফেরেশতা, 4 ফেরেশতার 1 ফেরেশতা হযরত জিবরিল আমিন ছিল আল্লাহ রসুলের সফর সঙ্গী। আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ নবী দেখা করার জন্য গেছে আরশে আজিমে, সেই পর্যন্ত কি জিবরিল আমিন যেতে পেরেছে? আওয়াজ দিয়ে বলেন, জিবরিল আমিন আরশে আজিমে পৌঁছতে পেরেছে? কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে? সিদরাতুল মুনতাহা। কোথায় গিয়ে? সিদরাতুল মুনতাহা যাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আমার যাওয়া সম্ভব না। আমি যদি 1 কদম সামনে বাড়াই তাহলে আমি জ্বলে ভস্য এরকম আগুনে পুড়ে ছাই হয়ে যাব। আল্লাহ রসুল একে একে আরশে আজিমে গেছে। কিন্তু দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বলছেন, তখন সফর সঙ্গী কে ছিল? আওয়াজ দিয়ে বলেন, তখন সফর সঙ্গী কে ছিল? সফর সঙ্গী কে ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনায় পৌঁছাইছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, মক্কা থেকে মদিনায় পৌঁছে দিয়েছেন না আবু বকর? মাঝপথে তিনি থেকে গেছেন? আওয়াজ দিয়ে বলেন। তাহলে জিবরিল আমিনের থেকে মর্যাদার দিকে হযরত আবু বকর বেশি, কারণ আবু বকর মাঝপথে গিয়ে আল্লাহ নবীকে একা ছাড়েন নাই, মক্কাতুল মুকাররমা থেকে নিজে ডানে বামে সামনে পিছনে প্রোটোকল দিয়ে আল্লাহ রসুলকে সে মদিনায় পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। চলতেছে, একবার আবু বকর সামনে, আরেকবার আবু বকর পিছনে, আরেকবার আবু বকর এরকম পাশে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু বকর, আপনি এরকম কেন? একবার আপনি সামনে যান, একবার পিছনে যান, একবার ডানে যান।
হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনে যাই আমার ভয় হয় পিছন থেকে কোনো বেদিন, কোনো কাফির এসে আপনাকে হত্যা করে কিনা, আপনাকে তীর মারে কিনা, এই জন্য আমার ভয় হয়, এই জন্য আমি সামনে চলে যাই। আবার যখন সামনে যাই পিছনের ভয় হয়, পিছনে চলে আসি। আবার ডানে যাই ভয় হয়, আবার বামে যাই, এই ভয় থেকে আমি আপনার চারপাশে ঘোরাফেরা করি। মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার। মুফাসসিরিনে কেরাম বলে ওই দিন আবু বকর শুধু 400 কিলোমিটার হাঁটে নাই, বরং আবু বকর নবীর দ্বিগুণ 800 কিলোমিটার হেঁটেছে, একবার ডানে, একবার বামে, একবার পিছনে। এই জন্য সাহাবী আবু বকরের সমালোচনা করেন আগে আবু বকরের মর্যাদা জানো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফে মার ধর করা হচ্ছে, কাফেররা মেরে রক্তাক্ত করছে। আবু বকর অনেক দূরে ছিল, দৌড়ে এসে দেখলেন যে আল্লাহ নবীকে তো তারা মেরেই ফেলবে। আবু বকর গর্জন ছাড়লো, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, এই মক্কার কাফেররা, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করছো যেই লোক ঘোষণা দিচ্ছে যে একমাত্র আল্লাহ আমার রব, এই কারণে তোমরা তাকে হত্যা করছো?